আপনার আমার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স হাজির হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্পের বিপুল সম্ভার নিয়ে আপনার দোরগোড়ায়। শুনতে থাকুন। তার জন্মদিন মানেই ক্রিসমাস ক্যারলের সুর আর হাওয়ায় চেরি, মোরব্বা, কাজু, আখরোট পেশানো কেকের গন্ধ। মানবপুত্রকে নিয়ে তৈরি কবির গানে মুখরিত শান্তিনিকেতনের খ্রিস্টোৎসব, বাংলার বিভিন্ন প্রান্তে জেগে থাকা গির্জায় সকলের প্রার্থনা, শতপ্রাচীন ঘণ্টার ধ্বনিতে ভেসে আসে স্মৃতিগুচ্ছ। শ্রেবন্তী ঘোষের লেখা বঙ্গে বড়দিন, বাঙালির বড়দিন। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, জুলিয়া কেরকাট্টা, সিনথিয়া ভুজেল, এবিগেল লেপচা চা বাগানের ভিতরে ছিমছাম ছোট্ট চার্চের বারান্দায় বসে বড়দিনের কেক নিয়ে আলোচনা করছিল। তিনজনেই উপদ্রুত রণাঙ্গন ইসরায়েল থেকে সদ্য ফিরে এসেছে। গত 10-12 বছরে চুক্তিভিত্তিক ন্যানি বা বয়স্কদের দেখাশোনার দায়িত্ব নিয়ে এদিকের পাহাড়ি এলাকা থেকে মেয়েরা ইসরায়েলে যায়। অবিগেল বা এবিগেল নামটি যে হিব্রু প্রভাবিত, আপনি ওদের সঙ্গে মাটিতে থেবড়ে বসে সে গল্প জুড়বেন, জেনে বিস্মিত হবে না স্বল্প শিক্ষিত মেয়েটি। বলবে সে খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার মালিক ওই পুলিশ ইসরায়েলি দাদু ঠাকুমা। এই নামটির কারণে বড়দিনের উপহার হিসেবে 2 ফ্যান্সি ড্রেস কিনে দিয়েছেন। ঈশ্বর দুঃখের সঙ্গে বলবে যুদ্ধ না বাঁধলে কি সুখেই যে ছিল তারা। তবে আনন্দ এই, অনেকদিন পরে বড়দিনে এবারে নিজের এলাকার চার্চে কাটাবে। তাদের শৈশবে বাগানের ম্যানেজারের বউ ইভলিন কলকাতা থেকে কেক তৈরি করে আনতেন। ওই এক টুকরো কেক পাওয়ার জন্যে হুড়োহুড়ি পড়ে যেত ওদের মধ্যে। রামের গন্ধ মেশানো কেকের ভেতর আসল চেরি, মোরব্বা, কাজু, আখরোট, কিশমিশ এত বেশি থাকতো যে ময়দাই খুঁজে পাওয়া যেত না। এবারে ওরা অনলাইনে এমনই কেক অর্ডার দিয়েছে যেন এলাকার খ্রিস্টান পরিবার ছাড়া সমস্ত আত্মীয় বন্ধু সেই কেকের স্বাদ পায়। চার্চের প্রাঙ্গণে বসে তারই হিসাব কিতাব শুনে আসবেন। বলে ফেলতেও পারেন, ইহুদিরা তো বড়দিন পালন করে না, ওই সময় তাদের অন্য পরব। তাছাড়া জন্মসূত্রে ইহুদি যিশুকে হত্যার জন্য দায়ী তারাই। অবিগেল তার গলার কুশলকের দুলিয়ে সুতোয় কাজ করা চমৎকার স্কার্ফ টেনে শীতের হাওয়ায় কান চাপা দেবে। বলবে কোনো হত্যার জন্য কি একটি গোটা জাতকে কি দায়ী করা যায়? ওই যে এখন যুদ্ধ চলছে, একটা ডোম বানিয়েছে ইসরায়েল। প্যালেস্টাইনের বোমা পড়বার আগেই টেনে নেয় ওই ডোম, এটা বলছে ওরা। কিন্তু সবটাই কি এত সহজ? সাধারণ জনগণ, শান্তিপ্রিয় মানুষ কি চাইছে? তারা কি সবাই ডোমের তলে থাকতে পারছে? বাধ্য হয়ে যাদের লড়াইয়ে যেতে হচ্ছে তারা। আপনি এই চার্চের পাশে ঈষৎ ঢালুতে দাঁড়িয়ে থাকা বাগানের সুপ্রাচীন ডিরেক্টরস বাংলোর দিকে তাকাবেন। এই বাংলো থেকে চা বাগানের কলোনির ইতিহাস মুছে গেলেও ম্যানেজার হিসাবে বেটম্যান, ওয়েবস্টার, হ্যাগার্ট, ম্যাকেঞ্জি, ব্রুস, টার্নার ধরনের পদবিগুলো খুঁজে পাবেন। অনুমান করা যায় চার সংলগ্ন বাংলোয় খুব ঘটা করে বড়দিন পালিত হতো। এই চা কর সাহেবরাই সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, অধুনা ঝাড়খণ্ডের সরল সহজ মানুষগুলোকে ডুয়ার্সের মেঘ ডাকা অরণ্যে বাগিচা শ্রমিক হিসাবে আর কাঠি দিয়ে তুলে এনেছিল। জল, জঙ্গল, সাপদ, অতিবৃষ্টি, চাবুকের মোকাবেলায় এই যে আদিগন্ত বিছানো চা বাগান, এ তো তাদেরই রক্তে তৈরি। ওইসব স্কটিশ ইংরেজ চাকররা আজ পাহাড়ের লুকানো ঢালে পাথর বিছানো ঝোড়ার কিনারায় নামহীন কবরের সাইতো।
একদিন তারা সত্য কথনের দায়ে আত্মাহুতি দেওয়া এক শ্রমজীবী পরিবারের সন্তানের জন্মদিন পালন করেছে কাঠ গ্লাসে হুল্লোড়ে। আজ তাদের ছেড়ে যাওয়া ধর্মের উত্তরাধিকারে চা শ্রমিকদের উত্তরপুরুষ ও নারীদের অন্তরের দেবতা হয়ে উঠেছেন প্রভু যিশু। রাজপুরুষের বাংলো ছেড়ে মাটি পাথরের উঠোনে নেমে এসেছেন সূত্রধর সন্তান। সিনথিয়া হেসে বলবে, বড়দিনের সাজসজ্জায় এবারে মেয়েরাই বেশি এগিয়ে। জানেন তো, চা শ্রমিক হিসাবে পুরুষের চেয়ে সংখ্যায় আমরাই বেশি। টাকাও আমরা জমিয়ে রাখতে পারি পুরুষদের চেয়ে ঢের বেশি গুছিয়ে। মা মেরি ছাড়া যিশুকে কি দেখা যায়? তাল দিয়ে বলবে অবিগেল, সব লড়াই বাধায় তো রাজারা। অজনী সম্ভূত অবতারবাদের আখ্যান এদের কাছে কোনো অর্থ বহন করে না, জানেন আপনি। বরং অবিগেলের শেষ কথাটা আপনার মন টেনে রাখবে। আপনার মনে পড়তে পারে তীব্র ব্যথার সুরে রবীন্দ্রনাথ মানবপুত্র যিশুকে নিয়ে শিরোনামের গানটি লিখেছেন 1346 বঙ্গাব্দের 9 পৌষে, 25 ডিসেম্বর 1939 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবদ্দশায় তার রচিত যে গানগুলি গ্রামাফোনে রেকর্ড করেছিলেন, সেগুলোর মধ্যে এটি অন্যতম। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ বিধ্বস্ত করে দিয়েছে। কলোনি হিসাবে আমরাও তার সঙ্গে ভীষণ রকমভাবে জড়িয়ে পড়েছি। ক্যাথলিক দব সব প্রেমানন্দে দোলে, শিশু ইস্যু গড়ে দেয় মেরিমার কোলে। বড়দিন শীর্ষক কবিতায় ঈশ্বরগুপ্ত লিখছেন, যদিও আমরা ওই হিন্দুর সন্তান, বড়দিনে সুখী তবু খ্রিস্টান সমান। যে ঈশ্বরগুপ্ত নব্য মহিলাদের বিষয়ে ব্যঙ্গের খড়গ নিয়ে বসে থেকেছেন, পাশ্চাত্য থেকে আসা আধুনিকতা নিয়ে তিনি সদা সরব ছিলেন। তিনি যিশুকে হিন্দুর বড় আদরের ধন সাক্ষাৎ গোপালের জায়গা দিয়েছেন। যশোদার কোলে যথা গোপালের শোভা। আর চুচুড়ার রামরাম বসু বাংলা ভাষায় খ্রিস্ট সঙ্গীত 1788 সালে রচনা করে তথাকথিত বাংলার সমাজে আলোড়ন তুলেছিলেন সেই কবে। যে নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখছেন, তার বড়দিন নিয়ে লেখায় অবাক হওয়ার মতো কিছু নেই। সমাজের খেটে খাওয়া শ্রেণী থেকে উঠে আসা সর্বহারার নেতা হিসাবে যিশু তার লেখায় ফিরে ফিরে এসেছেন। পচে মরে হায় মানুষ, হায় রে 25শে ডিসেম্বর, কত সম্মান দিতেছে প্রেমিক খ্রিস্টে ধরার নর। ধরেছিলে কোলে ভীরু মানুষের প্রতীক কি মেষ শিশু, আজ মানুষের দুর্গতি দেখে কোথায় কাঁদিছ যিশু। রামমোহন রায়, রামকৃষ্ণদেব থেকে স্বামী বিবেকানন্দ, কবিতার ভুবনে সত্যেন্দ্রনাথ দত্ত থেকে জীবনানন্দ দাশ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত বড়দিনে ডুবে থাকেননি কে? সবাই মানবপ্রেমিক যিশুকে স্মরণ করেছেন। হাওয়া আসছে কয়েকশো বছর থেমে থেমে, কুয়াশারা সরে এলো, কে যেন নাবছে চুপ খড়ে বেথেলহেমে। ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। জয় গোস্বামীর এই কবিতার বই একদিন কাঁপিয়ে দিয়েছিল কবিতা পাঠককে। কবি বলছেন, রানাঘাটে তার বাড়ি। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে দুটি জায়গায় দুটি চার্চ, দয়াবাড়ি ও বগুপাড়া চার্চ দুটির একটি ক্যাথলিকদের, অন্যটি প্রোটেস্টান্টদের। দল বেঁধে তারা বড়দিনের উৎসব দেখতে যেতেন। আরও দূরের পথ পেরিয়ে চুরি নদীর ওপার থেকে আসত সহপাঠী বন্ধু আসগার আলী মণ্ডল, লতিফ। যেমনটা সবাই মিলে দুর্গোৎসব ঈদ পালন, তেমনি বড়দিনে এই বন্ধুদের সঙ্গে মিলেছিল তাদের উৎসব উদযাপন। লালবাড়ি ক্রিসমাস গাছে খেলনা জাহাজের ভো, সাদা বুড়ো, সাদা শিশুরাও। সম্প্রদায় ও মতবাদের ঊর্ধ্বে
যিশুর সর্বব্যাপী আসন আমাদের কবিতায় ছড়িয়ে আছে। সাম্প্রদায়িক কুটজাল এড়িয়ে হৃদয়হরণ প্রিয় মানুষটির জন্মদিনের কথা আমাদের কবিতায় আলো ছড়িয়ে দিয়েছে। ধর্মান্তরণের বিতর্ক যিশুর শিষ্যদের ভাগে পড়তে পারে, কিন্তু মাত্র 33 বছরের আয়ুষ্কালে তার জীবনের সবচেয়ে বড় ঘটনা তার মৃত্যু। ফলে তার জন্মদিন পালনে ভক্তসহ সাধারণ মানুষ একটু যেন বেশি মমতাময়। যিশুর জন্মদিনের কথা এলে কুমারী তার মা মেরির কথা আসে। রাকা দাশগুপ্ত কবিতায় দেখি, কতবার বলেছি ওই সব অক্ষয় কৌমার্যটার্য বলে কিছু হয় না, কতবার বলেছি শ্বেত কপট বলে কিছু নেই আসলে, তারপরেও তুই কোন অলৌকিক গর্ভের আকাঙ্ক্ষায় মাথা কুটছিস অস্থানে কুস্থানে। দেখ, তোর সমস্ত লৌকিক জন্মের সন্তানেরা, তোর রক্ত ঘাম কাদামাকা অভুক্ত ম্লান সন্তানেরা মেষপালকের পোশাকে নেমে এসেছে রাস্তায়। উঠে আয়, ওদের স্তন্যপান করা। আভে মারিয়া, দাস্তান আর শীতের গল্প। অগ্নিরায়ের কবিতায় আছে বড়দিনের পার্ক স্ট্রিট পদাবলী। এই সময় ন্যাপথলিনের গন্ধ পুরনো উলকে নতুন করে উস্কে দেয়। বছরের শেষে শৈশব ফেরত পাওয়ার এই সকাল। সার্কাস আর চিড়িয়াখানার পর্যটনী দ্বন্দ্ব শীতের ছুটিকে যথেষ্ট তাপ দেয়। ঝরা পাতার সড়ক মারিয়ে শীষ দিতে দিতে যে যুবাটি এগিয়ে গেল, তার কথা অবশ্য স্বতন্ত্র। ওর পিছনে পড়ে রইল বিষণ্ণ পেরেক ও ক্রুশ কাঠের বিকেল, সামনে গির্জা সঙ্গীত, কেক গলির অলৌকিক গন্ধ আর পার্লার ফেরত মোহিনী মেরি ক্রিসমাস। বো ব্যারাক ফর এভার। কলকাতার প্রাণকেন্দ্র চৌরঙ্গি এলাকার বো ব্যারাক ও তার বড়দিন অঞ্জন দত্তর সিনেমার পর থেকেই চর্চার ভিতর ঢুকে গেছে। 25 ডিসেম্বরে পার্ক স্ট্রিট উৎসাহী দর্শকদের মধ্যে যারা খানিক খবর রাখেন আর যারা হালের কন্টেন্ট ক্রিয়েটার, তাদের অন্যতম গন্তব্য এই বো ব্যারাক। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের জন্য এই কয়েক সারি লাল রঙের বাড়ি তৈরি করেছিল ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। পরে ক্রমক্ষীয়মান অ্যাংলো ইন্ডিয়ানদের বসতি গড়ে ওঠে এখানে। বড়দিনের সময় এই অঞ্চল যিশুর জন্মদৃশ্য সজ্জায় ওয়াইন, পুডিং, কেক সহযোগে যেন এক টুকরো হোম হয়ে ওঠে। ভৌগোলিক অঞ্চল ভেদে ধর্মের আচার ভিন্ন হয়। স্থানীয় খাবার পোশাক তার অন্তর্ভুক্ত হয়ে যায়, যেমন খ্রিস্টান অধ্যুষিত কেরল, কিন্তু কলকাতার ক্ষেত্রে এটি ব্যতিক্রম। ঔপনিবেশিক হ্যাংওভার তার যাওয়ার নয়। নিউ ইয়র্কের দুর্গাপুজোয় বাঙালির কিছু আপোষ রফা থাকে, কিন্তু কলকাতার বড়দিনে সে নিয়মবদ্ধ। একসময় অথেন্টিক খাদ্য, নিখুঁত সাজসজ্জার জন্য নিউ মার্কেট চষে ফেলত তারা। এখন অনলাইনে তা হাতের মুঠোয়। লেখাপত্র থেকে জানা যায় বড়দিনের নানা আচারে পৌত্তলিক ধর্মের অনুষঙ্গ জড়িত। হৃদয়াকার আইভি লতার পাতা মর্তে যিশুর আগমনের প্রতীক। অখ্রিস্টান পৌত্তলিক ও ডাইনিদের হাত থেকে তা মানুষকে রক্ষা করে। এর কাটা ক্রুশবিদ্ধকরণের সময় পরিহিত যিশুর কণ্টক মুকুট এবং লাল বেরি ক্রুশে যিশুর রক্তপাতের প্রতীক। প্রাক খ্রিস্টীয় যুগে রোমান সাম্রাজ্যের আদিবাসীরা শীতকালে চিরহরিৎ বৃক্ষের শাখা পোশাকা বাড়ির ভিতরে এনে সাজাত। বড়দিনের বৃক্ষ ও চিরহরিৎ শাখা পোশাকার ব্যবহার দক্ষিণ অয়ান্তকে ঘিরে পৌত্তলিক প্রথাজাত মনে করেন অনেকে। খ্রিস্টানরা এই জাতীয় প্রথাগুলিকে তাদের রীতিনীতির মধ্যে স্থান দেন। কোথাও কোথাও বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা, প্রোটেস্ট্যান্টরাও বড়দিনের উৎসবকে বর্জন করতেন। তারা বলতেন বাইবেলে এমন তথ্যের কোনো প্রমাণ্য ভিত্তি নেই যে 25 ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন, কিন্তু সাধারণ ভক্তের কাছে এগুলি তথ্য মাত্র। আমাদের এই বঙ্গে ধর্ম নির্বিশেষে যীশুখ্রিস্টের জন্মদিন পালন অন্তরের উৎসবে পরিণত হয়েছে। গির্জার উপচে পড়া ভিড়, কেকের দোকানে লাইন, আলোকমালায় সজ্জিত পথঘাট আর ক্যারল সঙ্গীতে তিনি চির জনপ্রিয়।
গন উইথ দ্য উইন্ড। উত্তরের পাহাড়তলির মফস্বল শহরগুলিতে এককালে হাড় কাঁপিয়ে শীত নামত। দু একটি বাড়িতেই তৈরি হতো কেক। ল্যাম্পপোস্টে শাল কাঠের খুঁটির উপর টিমটিমে আলোর চারপাশে তখন জমাট কুয়াশা। ঘরের ভিতর ছোট্ট উনুন জ্বালিয়ে ডবল মোজা পরে হাত সেঁকতে সেঁকতে সেই কেক খাওয়া হতো। 24শে ডিসেম্বর ছিল বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন। ফলে পরের দিন বড়দিন পালনের উৎসাহ স্রেফ তলানিতে। তবে মাথার উপর দার্জিলিংয়ের বড়দিন চিরকাল রঙিন। গভীর বিশ্বাসের সঙ্গে জড়িত সে বড়দিন পালিত হতো প্রধানত স্থানীয় মানুষজনের মধ্যে। পর্যটকের মন ভুলিয়ে রাজস্ব আদায়ের জন্য নয়, দার্জিলিং কাশিয়াঙে আমজনতার জন্য লোহার ট্রাঙ্ক মাথায় চড়িয়ে তার ভিতর পান, কেক, বান, পাউরুটি, ক্রিম রোল বিক্রি হতো। ওই জনপদ জুড়েই আছে বেশ কিছু প্রাচীন চার্চ ও চ্যাপেল। মল রোডের চড়াই উতরাই ভেঙে 1843 সালে তৈরি স্কটিশ সেন্ট অ্যান্ড্রুর নামে তৈরি গির্জায় পৌঁছে গেলেই জমজমাট 25 ডিসেম্বর। পাশে সুবিখ্যাত ও সুপ্রাচীন লোরেটো স্কুল ও কলেজ। জলাপাহাড়ের মিলিটারি ক্যান্টনমেন্টের এলাকায় 1864 সালে স্থাপিত হয় সেন্ট পল স্কুল। গ্লেনারিজ মত্ত পর্যটক বাঙালির চোখে আড়ালে এখানে এখনও অন্যরকম বড়দিন পালন হয়ে চলে। চাইলে দেখতে পাবেন এখানকার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সারা বছর ধরে চ্যাপেলে যা দান করেন সেখান থেকেই বড়দিনের সময় দুস্থদের সাহায্য করা হচ্ছে। কল্পনা করা যেতেই পারে এই চত্বরে জন্ম নেওয়া এবং শৈশবে লোরেটো কনভেন্টে পড়াশোনা করা এক বালিকা বড়দিনের কেরলে অংশগ্রহণ করছে। কৌতূহলী পাঠকের কাছে তিনি ভিভিয়ান লি। গন উইথ দ্য উইন্ড, এ স্টিকার নেমড ডিজায়ার, তাকে হলিউডে অমরত্ব দিয়েছে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। রবীন্দ্রনাথ খ্রিস্টোৎসব প্রবন্ধ শুরু করেছেন গীতাঞ্জলির এই কবিতা বা একটি গান দিয়ে। তার লেখায় যীশুখ্রিস্ট ও বড়দিন ঘুরে ফিরে এসেছে। বড়দিন প্রবন্ধে লিখছেন, আজ তার জন্মদিন, এ কথা বলবো কি পঞ্জিকার তিথি মিলিয়ে। বড়দিন নিজেকে পরীক্ষা করবার দিন, নিজেকে নম্র করবার দিন। শান্তিনিকেতন আশ্রমে 1910-এ প্রথম তিনি বড়দিন পালন করেন। 25শে ডিসেম্বর সন্ধ্যায় শান্তিনিকেতনের কাচ মন্দিরে দিনটি পালিত হয়। এইসব গুরু গম্ভীর আলোচনার বাইরে চাইলে আপনি দেখতে পাবেন একদল তরুণী শান্তিনিকেতনের শ্রীসদন হোস্টেল থেকে সাদা শাড়ি পরে তার উপর একটি মাত্র চাদর জড়িয়ে হি হি ঠান্ডায় উদ্যান বিভাগের পথ ধরে শান্তিনিকেতন বাড়ি পেরিয়ে উপাসনা গৃহে ঢুকছে। সাজ মন্দিরে শুরু হচ্ছে সাইলেন্ট নাইট, হোলি নাইট, অল ইজ কাম, অল ইজ ব্রাইট। পড়া চলছে বাইবেলের বাণী ও উপনিষদের অংশ। ধ্যান প্রার্থনার পর জ্বলন্ত মোমবাতি নিয়ে ছাতিমতলায় একত্রিত হবে সবাই। বীরভূমের হাড় কাঁপানো শীত ভেঙে সমবেত সঙ্গীতে গর্জন উঠছে। এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাকি। এই অপার্থিব বড়দিন পালনের অভিঘাত চিরদিন অন্তরে গেঁথে থাকবে তাদের। আন্টা বাংলা ও ফিলামিলা ডি সিউজা, স্মৃতির ভিড়ে শীতের লেপ পেটানো তুলোর মতো কত যে বড়দিনের গল্প ভাসে। ফি বছর মায়ের বড় হয়ে ওঠার জায়গা আর আমার মামার বাড়ির পূর্ণিমা গেলেই শৈশবের আহ্লাদে পথে ঘাটে সাহেবদের গল্প হেঁটে চলে বেড়ায়। রাধানাথ সিকদার মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন বাংলা বিহারে মেশামেশি পূর্ণিয়া জেলা থেকে, যাকে নবাব সিরাজউদ্দৌলার মাস্তুতো ভাই শওকত জঙ্গের রাজধানী বলে জানে ইতিহাস। তাকে বিপুল খ্যাতি দিয়ে গেলেন সতীনাথ ভাদুড়ী। ভারতের পুরনো জেলাগুলির মধ্যে অন্যতম পূর্ণিয়া 1770 সালের 10ই ফেব্রুয়ারি জেলা হিসাবে ঘোষিত হয়। লোরেটো সিস্টাররা 1882 সালে পূর্ণিয়ায় স্কুল খোলেন। তারপর থেকে মিশনারিরা এসে স্থানীয় সাঁওতালদের মধ্যেই ধর্ম প্রচারের চেষ্টা করেন এবং তাদের এই প্রয়াস দীর্ঘকাল ফলপ্রসূ থাকে। রামবাগ এলাকায় সৌরা নদীর ধারে
গড়ে উঠেছিল ইউরোপীয় সেটেলমেন্ট। বর্তমানে পূর্ণিয়া শহর থেকে ওই রামবাগ পেরিয়ে যে রাস্তা চলে গেছে সিটি কালীবাড়ির দিকে, আমার শৈশবে তার দুপাশে জলাভূমি এবং সটি গাছের ঝোপঝাড়, তার ভিতরে বর্ষার জলে হাঁটুডোবা এক গা ছমছমে পরিত্যক্ত ইউরোপীয় কবরখানা। আমরা দেখি আলেকজান্ডার জন ফোর্বস, পূর্ণিয়ার আদি ঔপনিবেশিক জমিদার, যার নামে পাশের ফরবেশগঞ্জ শহর। তিনি পূর্ণিয়ায় রেসকোর্স, নানা ক্লাব তৈরি করে শহর সাজাচ্ছেন। তিনি ও তার স্ত্রী ডায়ানা 1890 সালে ম্যালেরিয়া মারা যান। এমন সব মশার কামড়ে মৃতদের ভিড়ে যে সমাধিস্থল, বড়দিনের আগে কারা এসে যেন তার চারপাশ সাফসুতরো করে রাখত। রঙ্গভূমি ময়দানের চারপাশে এখন যা পূর্ণিয়া কলেজ, গার্লস স্কুল, সেগুলো ছিল নীলকর সাহেবদের বাড়ি। উৎসাহী দর্শক বড়দিনের অন্ধকারাচ্ছন্ন রাতের স্তিমিত আলোয় ওই ময়দানের ফাঁকা অংশে ধসে পড়া নীলকর সাহেবের বাড়ির সামনে দাঁড়াতে পারেন। হয়তো দেখবেন বারান্দা থেকে খোলস ছাড়তে থাকা সাপ ধীরে ধীরে অনতি দূরে চার চত্বরের প্রাচীন কবরের ফাটলে ঢুকে যাচ্ছে। একতলা ওই চার্চের ভিতর তখন জনজাতির খ্রিস্টানদের বড়দিনের আয়োজন চলছে। প্রায় 150 বছরের খ্রিস্টান ধর্মের উত্তরাধিকার বহন করে নিয়ে চলেছে তারা। জাত ধর্ম নির্বিশেষে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা খানিক কেকের লোভে, খানিক আলো ঝলমলে উৎসবের আনন্দে মেতে উঠছে প্রাচীন সেই গির্জার অভ্যন্তরে। চার্চের পিছনের চৌহদিতে মাটির সঙ্গে প্রায় মিশে গেছে তৎকালীন ইউরোপীয় সোড়া ব্যবসায়ীদের কবর। 1757 পর এই বিহার অঞ্চল থেকেই সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ সালফেট বা পটাশিয়াম নাইট্রেট সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠান তারা, যা তাদের পৃথিবীব্যাপী ঔপনিবেশিক শাসনে দীর্ঘকাল বারুদের আগুন জ্বলিয়েছিল। সতীনাথের লেখায় রাম ও গান্ধী বাবা, মহাত্মা গান্ধীর সর্বব্যাপী প্রভাবের বাইরেও ছিল স্থানীয় জনজাতির সাঁওতাল সমাজের পরম পিতা যিশু। তার আন্টা বাংলায় বা ইংরেজদের প্ল্যান্টার্স ক্লাবে বড়দিনের উৎসবে প্রাপ্ত ছিল যেসব গম্ভীর শ্যাম নারী ও পুরুষ, তারাই যিশুর বাণী পতাকার মতো ধরে থেকেছে স্বাধীন ভারতবর্ষে। আপনি এই ভ্রমণ পথে চলে যেতে পারেন অধুনা অস্থির বাংলাদেশের বরিশালে। দেখতে পাবেন এক খ্রিস্টান পাড়া, মাঝখানে এক চৌকো দিঘি ঘিরে চারপাশে তাদের বসতি। পোশাকে আশাকে 70-80 দশকের ঘর চলতি ফ্রিস্কুষ্টির মনে পড়ে যাবে। কৌতূহলে মনে প্রশ্ন করলে জানতে পারবেন এদের অনেকের বাড়ি পাদ্রি শিবপুরে। ভেসেলের উপর গাড়ি চাপিয়ে আবার নেমে এ নদী ও নদী পেরিয়ে পৌঁছে যাবেন পর্তুগিজ জমিদারের শিবপুর গ্রামে। কথিত আছে 1710 খ্রিস্টাব্দের গোড়ার দিকে বাংলাদেশের 12 ভূঁইয়ার অন্যতম রাজা রাজবল্লভ সেন এতদ অঞ্চলের জমিদার ছিলেন। এই অঞ্চলের প্রজারা দুর্ধর্ষ হওয়ায় জমিদার প্রজাদের থেকে খাজনা আদায়ে সক্ষম হচ্ছিলেন না। ফলে তিনি ব্যান্ডেল থেকে কয়েকজন পর্তুগিজ বণিক চেয়ে পাঠালেন। জমিদারের অনুরোধে ব্যান্ডেল থেকে 4 জন পর্তুগিজ বণিক তাদের বন্দুক সহ এখানে আসেন। আর অবশ্যই পিছনে বাইবেল হাতে মিশনারিরা। জমিদার এখানে বসবাসের জন্য তাদের একটি তালুক প্রদান করেন। তারা জমিদারের পক্ষে কর আদায় করে জমিদারকে দিতেন। জায়গার নামে শৈব্যে খ্রিস্টে মিলেমিশে হল পাদ্রি শিবপুর। বাংলাদেশের কবি হেনরি স্বপনের সঙ্গে তার শ্বশুর ঘর বাঙালি ক্যাথলিকের যে বাড়িতে আপনি প্রবেশ করবেন, মনে হবে যেন গোয়া এসে খানিকটা বাঙালি আনা মেখে গিয়েছে। খুব সাদামাটা চেহারার এক মহিলা এসে আপনাকে বাড়ির বানানো ওয়াইন দিয়ে স্বাগত জানাবে। বাইরে পথের ধারে ধান ঝাড়ছে যে গায়ে ছিন্ন শাড়ি জড়ানো, নাম সই করতে না পারা বৃদ্ধা, নাম জিজ্ঞাসা করলে তার ধূসর লাজুক চোখে তুলে জানাবে ফিলোমিলা ডিসুজা। এই ধানের গুঁড়ো দিয়ে একরকম পিঠে হবে। করুণাময় যিশুকে অর্পণ করবেন বড়দিনে। খেয়ে মনে রাখবে তার পর্তুগিজ পূর্বপুরুষদের অথবা মূর্তি পূজক পূর্ব নারীকে।
যিশুর জন্মস্থান, জন্মপরিচয়, জাত বেজাত এসব নিয়ে এমন ভক্তদের কোনো মাথা ব্যথাই নেই। পাদ্রি শিবপুরের বিরাট ও সুদৃশ্য চার্চকে ঘিরে হয়তো এবারেও ক্যাথলিকদের বড়দিন পালিত হবে, তবে আনন্দের রং বোধহয় ততখানি উজ্জ্বল থাকবে না। উত্তরে যারা মৌন, জলপাইগুড়ির সবচেয়ে পুরনো চার্চ প্রোটেস্টান্টদের সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চ। জলপাইগুড়ির তদানীন্তন ইংরেজ চা বণিকদের চা বাগানের গোড়াপত্তন এই চার্চের সঙ্গে জড়িয়ে রয়েছে। জৌলুসহীন হলেও এখনও নিজেদের মতো করে বড়দিন সেজে ওঠে এই চার্চ। জলপাইগুড়ি জেলা শাসকের অফিসের সামনে থাকা এই চার্চটি 1868 সালে ইউরোপিয়ান চা কর সাহেবরা প্রতিষ্ঠা করেছিলেন। পুরনো শালকাঠ, চুন ও সুরকির এই চার্চে বেলজিয়ান কাচের জানলা আজও অক্ষত। 1877 সালের 5 ফেব্রুয়ারিতে প্রয়াত চা কর ওয়াল্টার আলেকজান্ডার জন টমসনের স্ত্রী শার্লি টমসন হয়তো শেষ বড়দিন এই চার্চে পালন করেছেন। তার সমাধি ও স্মৃতিসৌধ আরও অনেকের মতোই রক্ষণাবেক্ষণের অভাবে আজ স্মৃতিধূসর। বড়দিনের উৎসবে অবহেলার অভিমানে মাখা এই চার্চ চত্বরে এলে হয়তো তার শিউরে অধিষ্ঠিত সুপ্রাচীন ঘণ্টার ধ্বনি শুনতে পাবেন। কলেরায় মৃত 21 বছরের তরুণ জেমসের স্মৃতিফলক খুঁজেও পেতে পারেন। শোনা যায় এই চার্চটি প্রতিষ্ঠায় তার যথেষ্ট অবদান ছিল। কোচবিহারে 1898 সালে স্থাপিত বাবুরহাট চার্চটির অবশ্য ভাগ্য ভালো। এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এই চার্চের পাশে আছে দৃষ্টিহীনদের বিদ্যালয় ও ছাত্রাবাস। এলাকায় চার্চটির জনপ্রিয়তা তাকে দৃষ্টিনন্দন করে রেখেছে। বড়দিনের অনেক আগে থেকে বিদ্যালয়, ছাত্রাবাস, চার্চ প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। উত্তরের পথে পথে সান্টাক্লজ তার ঝুলি উপর করে আনন্দ ছড়িয়ে দিয়ে যান। এই সময়টি দরিদ্র কোনো সান্টাক্লজ বেশধারী মানুষেরও, যিনি চার্চ চত্বর থেকে সর্বত্র গজিয়ে ওঠা শপিং মলে সন্তের পোশাকে আবির্ভূত হয়ে উপার্জন করতে পারেন। ঝলমলে পবিত্র রাতে এমন কারোর সঙ্গে আপনার আলাপও হয়ে যেতে পারে। তপনমোহন, জন ও স্মৃতিরঙ্গ। শেষে আসবো এক চিত্তাকর্ষক গল্পে। তপনমোহন চট্টোপাধ্যায়ের মাতামহ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তাই সম্পর্কে রবীন্দ্রনাথ তার দাদামশাই। 1920 সালের জুন মাস। ছাত্রাবস্থায় তখন তিনি লন্ডনে। এক রাতে লেখাপড়া সাঙ্গ করে নিচে রাস্তায় নেমেছেন। কাছেই জন নামে একজনের ভ্রাম্যমান কফি স্টলে যাবেন মনস্থ করেছেন। আগেই পিয়ারসেনের কাছে খবর পেয়েছেন তার বাড়ির উল্টো দিকে রবীন্দ্রনাথ এসে উঠেছেন। তিনি নামতেই রবীন্দ্রনাথ ট্যাক্সি থেকে এসে নামলেন। জুব্বার পকেট হাতড়ে পয়সা কুড়ি খুঁজে পেলেন না। অন্যমনস্ক কবির এমনই নাকি ছিল স্বভাব। স্বভাবতই তপনমোহন সেই টাকা মিটিয়ে দিলেন। হাতের কাছে যখন রবীন্দ্রনাথকে পাওয়া গিয়েছে, তাকে সঙ্গে নিয়ে গিয়ে জনকে খানিকটা মুগ্ধ করবেন, এমনটাই ইচ্ছা। রবীন্দ্রনাথ রাজিও হয়ে গেলেন। রবীন্দ্রনাথ পিছনে আসছেন। তপনমোহন জনকে বুঝিয়ে বলার জন্য খানিক দূর এগিয়ে গেছেন। হঠাৎ দেখেন জন একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে। তার চাউনি অনুসরণ করে দেখি দূরে গুরুদেবেরই উপর তার দৃষ্টি নিবদ্ধ। গুরুদেব তখন মাথার মখমলের লম্বা টুপিটা খুলে ফেলেছেন। সামনের বড় বড় বাড়িগুলোর মাথার উপর দিয়ে পানসে গোছের এক ফালি চাঁদ বেরিয়ে এসেছে। তারই মৃদু আলো একটুখানি গুরুদেবের ঠিক মুখের উপর এসে পড়েছে। দেখতে দেখতে জন হাঁটু গেড়ে মাটিতে নীল ডাউন হয়ে বসল। তার দুখানা হাত একত্রে জোর করা। তাড়াহুড়োয় রবীন্দ্রনাথ সেদিন আর জনের স্টল অব্দি আসা হয়নি। তপনমোহন তাকে হোটেলে পৌঁছে দিয়েছিলেন। পৌঁছে দিয়েই আবার জনের স্টলে ফিরে গেলেন। তাকে দেখে জন বললে, চ্যাটার্জি, আমার জীবন ধন্য। করুণাময় লর্ড জিসাস ক্রাইস্ট দূর থেকে আজ আমাকে দর্শন দিয়ে গেছেন। আমার জীবন সার্থক। তপনমোহন দেখলেন জনের মুখে অপার শান্তি।